আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আজকে আপনাদের এই প্রদর্শনীটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো। এই সম্পর্কে কিছু বলতে চাইলে আমাদের একটু জানাবেন। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এই আন্দোলনের ৫ জুন থেকে ৩৬ জুলাই পর্যন্ত আন্দোলনের পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির যুক্ত ছিল। তো আন্দোলনের শুরু থেকে প্রত্যেকটি ইনসিডেন্ট আমরা ডকুমেন্টেশন করেছি। আমাদের পরিকল্পনা ছিল যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই আপনারা জানেন ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আমাদের নিরাপরাধ শিক্ষার্থী ভাই বোনদের উপর নির্মমভাবে তারা হামলা চালায়। তো ওই হামলার চিত্র প্রদর্শনীগুলো ২৫ জুলাই চিত্র প্রদর্শনী করা এবং ১৯ তারিখ থেকে ২৪ জুলাই পর্যন্ত যে গণহত্যা সংঘটিত হয়েছে। তো ২৬ জুলাই আমরা জাদুঘরে যোগাযোগ করেছিলাম। ওই সময় জাদুঘর কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দেয়নি এবং ওই সময় অবস্থা আপনারা সবাই জানেন। প্রেস ক্লাবে করার আমাদের পরিকল্পনা ছিল, তখন আমরা করতে পারি নাই। এরপর আরও বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করেছিলাম, সিকিউরিটি কনসার্ন ছিল। তো এরপরও আপনার ২৬ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা ডকুমেন্টেশন করেছি। তো এখন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে আমাদের পরিবেশ তৈরি হয়েছে। আমরা একদম সকল ডকুমেন্টেশন গত ১৬ বছরের যেই জুলুমতন্ত্র ছিল সেই বিষয়গুলো থেকে শুরু করে এই ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যে গণহত্যা এবং শিশু হত্যা হয়েছে এবং যেই জুলুম এবং নির্যাতন হয়েছে সারা দেশে, এই সকল ইনসিডেন্টগুলো আমরা ডকুমেন্টেশন আকারে নিয়ে আসার চেষ্টা করেছি আজকের চিত্র প্রদর্শনের মাধ্যমে। এবং আমরা দেশের আপামর ছাত্র জনতাকে আহ্বান জানাবো, বিশেষ করে যারা দায়িত্বশীল ছাত্র সংগঠন আছে তারাও যেন এই ধরনের উদ্যোগ নেয়। পাশাপাশি সকল বিশ্ববিদ্যালয়ে, সকল মাদ্রাসায়, স্কুলে, কলেজে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই ধরনের চিত্র প্রদর্শনীগুলো যেন আয়োজন করা হয়। ধন্যবাদ ভাইয়া আপনাদের এত সুন্দর প্রদর্শনীর জন্য। আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির আগামীর বাংলাদেশ কেমন চায়, এটা একটু আমাদের একটু জানাবেন। আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা বাংলাদেশ চাই। এই যে আমার পাশে আছে মুগ্ধ, পাশে আবু সাইদ আছে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা কেন আজকে জীবন দিয়েছে? তাদের আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন, ইনসাফপূর্ণ একটা দেশ গঠন করা, যেখানে কোনো ধরনের জুলুমতন্ত্র থাকবে না, যেখানে অর্থনৈতিক শোষণ থাকবে না, যেখানে রাজনৈতিক নিপীড়ন থাকবে না, যেখানে সাংস্কৃতিক গোলামি থাকবে না, প্রত্যেকের অধিকার ফিরে পাবে, মত প্রকাশের স্বাধীনতা পাবে। তো এই শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, যে জন্য তারা জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং সেই জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করতেছে এবং ২৪-এর অভ্যুত্থান পরবর্তী আরও কমিটেড ওয়েতে এই দেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এই লড়াইটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে গত ৪ মাসে গণ অভ্যুত্থানের পর থেকে এই গণ অভ্যুত্থানকে ভেস্তে দেওয়ার জন্য বিভিন্ন প্রপাগান্ডা মেশিনগুলো চলছে। এর মধ্যে আমাদের প্রতিবেশী ভারত, আমরা তাদের অবশ্যই ভারতের মানুষকে আমরা ভালোবাসি। ভারতের যে ইন্টারনাল পলিসি আছে, যে পলিসির কারণে বাংলাদেশ গত ১৫ বছর একটি অনেক বড় বৈষম্যের শিকার হয়েছে, সেই পলিসিকে আমরা ঘৃণা করি। ওটার যে মিডিয়া আছে, সেই মিডিয়া হাউস দিয়ে বাংলাদেশে একটা একটা স্ট্রাকচার বা একটা কালো ছোপ দেওয়ার চেষ্টা করছে। আপনারা এই দিক থেকে তাদেরকে যদি কিছু বলতে চান, আপনাদের কোনো বক্তব্য আছে কিনা একটু জানাবেন প্লিজ। আচ্ছা দেখেন, গত ১৬ বছরে বাংলাদেশে আমরা মিডিয়া দেখতে পেয়েছি, মিডিয়া একটা ফেসিবাদের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, তারা সত্য কথাগুলো বলতে পারেনি। ইসলামী ছাত্র শিবিরের উপর এক ধরনের জুলুমের মধ্য দিয়ে আমাদেরকে শিকার হয়েছে। আমাদের নিরপরাধ শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে তাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে, তাদের কাছে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য সামনে নিয়ে এসে বিভিন্ন ধরনের তারা জঙ্গিবাদ এবং বিভিন্ন ধরনের উগ্রবাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে। এবং অভ্যুত্থান পরবর্তী দেশের মিডিয়াগুলো আলহামদুলিল্লাহ অনেকটা স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী দেশে তারা বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গুজব তৈরি করতেছে, যেটা বাস্তবতার সাথে কোনো ধরনের মিল নাই। এবং ইতিমধ্যে আমাদের যারা আমাদের অন্যান্য ধর্মাবলম্বী আমাদের ভাই এবং বোনেরা আছে, তারা ইতিমধ্যে তারাই নিজেরাই এটার প্রতিরোধ তারা গড়ে তুলেছে। তো আমরা আশা করব এদেশের ছাত্র জনতা তারা যতটুকু সচেতন, পার্শ্ববর্তী দেশের তারা যে এখানে আধিপত্য তৈরি করতে চাচ্ছে, তারা যে এক ধরনের কালচারাল নিয়ে এখানে আমাদের উপর একটা আগ্রাসন করতে চাচ্ছে, এটা এখন বর্তমানে তারা সরাসরি পারছে না। এর আগে তারা সরাসরি এখানে এক ধরনের তাদের আগ্রাসন তারা এখানে তৈরি করে রেখেছিল এবং তাদের এক ধরনের সফট পাওয়ার এখানে ছিল। কিন্তু ২৪-এর অভ্যুত্থান পরবর্তী তাদের সব ধরনের মেকানিজম একদম বিনাশ হয়ে গেছে। এখন সব দিক দিয়ে পরাজিত হওয়ার পরে এখন তারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, যেটা অত্যন্ত হাস্যকর। মিডিয়ার যে বস্তুনিষ্ঠতা অথবা মিডিয়ার যে ট্রান্সপারেন্সি, তার কোনোটাই তারা মেনটেন করছে না। তো আমরা আমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে তাদের যে মিথ্যা প্রপাগান্ডাগুলো, এগুলো আমাদের যাদেরকে নিয়ে, বিশেষ করে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তাদেরকে নিয়ে বিষয়গুলো হচ্ছে তাদের কাছে যাওয়া। তারা যে এখন সবচেয়ে বেশি নিরাপদ আছে বাংলাদেশে। বর্তমানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, চাকমা বলেন, মারমা বলেন, ত্রিপুরা বলেন,
রাখায়ন হিন্দু একটা হচ্ছে চমৎকার একটা মেলবন্ধনের মধ্যে আমরা যাচ্ছি এবং সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। কিছুদিন আগে দুর্গাপূজা হয়েছে, সবচেয়ে শান্তিপূর্ণ, গত 16 বছরের সবচেয়ে শান্তিপূর্ণ দুর্গাপূজা কিন্তু হয়েছে। এবং তারা সব দিক দিয়ে আমরা অভ্যুত্থান পরবর্তী দেখতে পেয়েছি এখানকার আলেম ওলামারা, ছাত্র জনতা তারা নিজেরাই দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছেন। তো বর্তমান যে চমৎকার একটা সাম্প্রদায়িক মেলবন্ধন যেটা আমাদের ঐতিহ্য ছিল গত 16 বছর, যেটা বিনাশ করার জন্য একটা গ্রুপ ফেসিস্ট হাসিনা এবং তার দোসরা চেষ্টা করেছিল, সেটা এখন আমরা এই জায়গায় আমরা চমৎকার একটা মেলবন্ধন তৈরি করেছি। তো এইটা এখন তারা সহ্য করতে না পারে, তারা বিভিন্নভাবে এখানে চক্রান্ত করার জন্য এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে বিভিন্ন ধরনের নেগেটিভ মেসেজ তারা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। তো সেই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে এবং ছাত্র জনতাকে আমি অনুরোধ করবো তারা যেন সত্য ঘটনাগুলো তারা সবার সামনে তুলে ধরে তাদের লেখনীর মাধ্যমে, এবং টুইটারে বিশেষ করে অনেক বেশি প্রপাগান্ডা হচ্ছে। তো সত্য ঘটনা ফ্যাক্ট কি, তারা যে মিথ্যা প্রপাগান্ডাগুলো চালাচ্ছে এটার অপোজিটে সত্য যেটা, সেটা যেন তাদের লেখনীর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং টুইটারের মাধ্যমে তারা এটা তুলে ধরে।